আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যতগুলো নিয়ামত দান করেছেন, তোর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যতগুলো নিয়ামত দান করেছেন, তোর মধ্যে আরেকটা নিয়ামত হলো বাতাস, অক্সিজেন। বাতাসের গুরুত্ব কেমন, অক্সিজেনের গুরুত্ব কেমন, পানির গুরুত্ব কেমন। একটা মানুষকে যখন পানি না দেওয়া হয়, মানুষটা মৃত্যুবরণ করবে। একটা মানুষের অক্সিজেন যখন ভিতরে ঢুকে বাইরে না হয়, একটা মানুষের অক্সিজেন যখন ভিতরে বাইরে বের হয়, ভিতরে না ঢুকে, তখন মানুষটাকে মানুষ বলা হয় না, মৃত বলা হয়। তাহলে যে জিনিসটা মানুষের জন্য যত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটাকে মানুষের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। যে জিনিসটা মানুষের জন্য যত গুরুত্ব বেশি, সেই জিনিসটা আল্লাহ তাআলা মানুষের জন্য কি করে দিয়েছেন, সহজ করে। পানি কি কঠিন লাগে? অসংখ্য অগণিত পানি, পানি ব্যবস্থা সব থেকে আছে, একেবারে সহজ। মানুষের লাগবে আল্লাহ সহজ করেছেন, অক্সিজেন লাগবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। যে জিনিসটা বান্দার যত প্রয়োজন, রব্বুল আলামিন বান্দার জন্য সেই জিনিসটাকে তত বেশি সহজ করে দিয়েছেন। হিসাব করে দেখেন, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হাতটার কতটুকু প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চক্ষু দান করেছেন। একটা মানুষের যার হাতটা নাই, তাকে জিজ্ঞাসা করুন তার হাতের কি মূল্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পা দান করেছেন, যে মানুষটার পা নাই তাকে জিজ্ঞাসা করুন পার কত মূল্য। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি চক্ষু দান করেছেন, যে মানুষটার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করেন তার চক্ষুটার কত মূল্য। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমাকে আপনাকে ফ্রি করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। বান্দার হাত লাগবে, বান্দার চক্ষু লাগবে, বান্দার পা লাগবে, বান্দার কিডনি লাগবে, বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ লাগবে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কই বিক্রয় মাধ্যমে করেন নাই যে বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম তুমি হাত কিনে লাগাও, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম তুমি চক্ষু কিনে লাগাও, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম তোমার নাক কিনে লাগাও, বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম তোমার জিহ্বা কিনে লাগাও। আল্লাহ তাকে এরকম করে বিক্রয় ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বান্দার চক্ষু প্রয়োজন, বান্দার কানের প্রয়োজন, বান্দার নাকের প্রয়োজন, বান্দার জিহ্বার প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে রব্বুল আলামিন আমার আপনার জন্য একেবারে সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। যে জিনিসটা যত প্রয়োজন সেই জিনিসটা আল্লাহ তাআলা কি করেছেন বলেন, সহজ করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবিকা নির্বাহ করতে হলে পানির প্রয়োজন। দুনিয়ার মধ্যে মানুষ বাঁচতে হলে মানুষের অক্সিজেনের প্রয়োজন। যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হলো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। বলেন, দুনিয়ার মধ্যে মানুষ বাঁচতে যতটুকু প্রয়োজন, যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় কি, পানি এবং বাতাস, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। দুনিয়ার মধ্যে বাঁচতে হলে যতটুকু প্রয়োজন পানি, দুনিয়ার মধ্যে বাঁচতে হলে যতটুকু প্রয়োজন অক্সিজেন, তার চেয়ে বেশি প্রয়োজন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ তাআলার জান্নাত অর্জন করা। এই জন্য রব্বুল আলামিন জান্নাত যেন বান্দা অর্জন করতে পারে তার পদ্ধতিটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? মানুষ বাঁচতে হলে কি লাগবে, পানি লাগবে, সহজ করে দিয়েছেন। মানুষ বাঁচতে হলে বাতাস লাগবে, সহজ করে দিয়েছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা কি লাগবে, জান্নাত অর্জন করবে মানুষ, এই জান্নাত অর্জন করাটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ যদি দুনিয়ার মধ্যে অক্সিজেন না আসে, মানুষ যদি দুনিয়ার মধ্যে পানি না পায়, পানি না পাওয়ার কারণে যে মানুষটা মারা যায় তার দুনিয়া শেষ, আখিরাত বরবাদ হয় না। শুধুমাত্র মানুষটা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়। যে মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন করতে পারে নাই, ওই মানুষটার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাহলে পানি না পাইলে কি শেষ, দুনিয়া শেষ। কিন্তু আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে, সন্তুষ্টি অর্জন না করতে পারলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাহলে পানির চেয়ে বাতাসের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেন তো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব কিভাবে? দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করা। আমরা জান্নাত অর্জন করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করবেন, বান্দা যেন জান্নাত থেকে অর্জন করতে পারেন, এই জন্য রব্বুল আলামিন জান্নাত অর্জন করার পদ্ধতিগুলো সহজ করে দিয়েছেন। জান্নাত অর্জন করার পদ্ধতি কি করেছেন বলেন? সহজ করেছেন। তার মধ্যে একটা ছোট্ট আমল হলো, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা নবীজি থেকে হাদিস উল্লেখ করেছেন। সুনানে নাসাঈর মধ্যে হাদিস নাম্বার হলো 938 নম্বর হাদিস। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت. الله النبي صحابي আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি সূরা বাকারা আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি চিনি, এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পর পাঠ করবে, নবীজি বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার জন্য একমাত্র বাধা শুধু মৃত্যু ছাড়া আর কোনো কিছু নাই। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর কি পড়বে বলেন? আয়াতুল কুরসি পড়বে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধু কি বলেন? মৃত্যু। অর্থাৎ সেই ব্যক্তি মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে। আমলটা কঠিন, আমলটা কঠিন। কত সহজ করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলতেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পর আদায় করবে, আল্লাহর নবী বলতেছেন, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র বাধা একটা আছে, সেটা হলো তার মৃত্যু। অর্থাৎ সেই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। তাহলে জান্নাতে যাওয়ার সবচেয়ে একটা সহজ আমল কি বলেন তো? পাঁচ ওয়াক্ত নামাজের পর কি পড়ে বলেন? আয়াতুল কুরসি। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, নবীজি বলতেছেন, ওই ব্যক্তি কি কোথায় প্রবেশ করবে বলেন? জান্নাতে প্রবেশ করবে। আমলটা কঠিন না সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করবেন, এই জন্য বান্দা যেন সহজে জান্নাত অর্জন করতে পারেন, এই জন্য রব্বুল আলামিন তার পদ্ধতিগুলো, আমলগুলো সহজ করে দিয়েছেন। আরেকটা আমল সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন, 574 নম্বর হাদিস। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, কি পাঠ করবে বলেন? সাইয়্যিদুল ইস্তিগফার। যে ব্যক্তি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই ব্যক্তি যদি দিনের বেলা মারা যায়, সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি রাতের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই লোকটা যদি রাতের বেলায় মারা যায়, মারা যেতে দেরি হবে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সাইয়্যিদুল ইস্তিগফার কি বলেন? পুনঃ মোটা বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي
ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারটা যে ব্যক্তি দিনের বেলা পড়বে, দিনের বেলা মারা গেলে সে কোথায় যাবে বলেন? নবীজি বলছেন সে কোথায় যাবে বলেন? যে ব্যক্তি রাতের বেলায় পড়বে, সে ব্যক্তি যদি রাতের বেলা মারা যায় কোথায় যাবে বলেন? সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমলটা কঠিন না সহজ? কঠিন না সহজ বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেন সহজে জান্নাত অর্জন করতে পারে, এই জন্য রব্বুল আলামিন বান্দা জান্নাতে যাওয়ার আমলগুলো সহজ করে দিয়েছেন।